এই দাঁড়িয়ে যাও দাঁড়া, থামো দাঁড়া, এই দাঁড়া, দাও ওদিকে যাচ্ছে। এই কোথায় পালিয়ে যাচ্ছে? ওদিকে দেখ। ওই তো ওইখানে আছে। এই দাও তোকে ধরতে পারলে মজা দেখিয়ে ছাড়বো। কোথায় গেল? এই অর্ধনারী, কি হয়েছে? এখন এই সমস্ত বলার সময় নেই, আমায় আমার ঘরে নিয়ে চলো না। অর্ধনারী, নামো। কি হলো? ভুল জায়গায় এসেছো মনে হচ্ছে। দিস ইজ দ্য রাইট প্লেস ফর ইউ। জানকি বেবি? নো, অনুরাধা ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। আমরা শুনেছিলাম যে এই মার্ডারার অটোর ব্যবহার বেশি করে থাকে, তাই অটো স্কোয়াড অপারেশন চালু করেছিলাম। তোমার ওপর আমার সন্দেহ একদম ঠিক ছিল। ভালো করে ধর, ভালো করে ধর, চেপে ধর, যেন পালাতে না পারে।
কিরে মুখ খুলবি নাকি বল? বল আমাকে, সত্যি সত্যি বল, কে তুই? তোর ওই লোকগুলোর সঙ্গে কি সম্পর্ক ছিল? বল, এক্ষুনি বল। হাসি পাচ্ছে? তুই মুখ না খুললে তোর মুখ আমরা খোলাতে পারি না ভাবছিস? বল, এক্ষুনি বল। অনুরাধা, এনি রেজাল্ট? নো স্যার, এত মারার পরও এখনো মুখ খোলেনি। ওর বহুত চর্বি। প্রসিড। তুমি এত লোককে এত নৃশংসভাবে কেন খুন করেছো? জানি না। অকারণে এতগুলো লোককে তুমি মারলেই বা কেন? হ্যাঁ, জানি না। দেখো, কেউ বিনা কারণে এরকম অপরাধ করে না। তোমাকে সবার সামনে সত্যিটা বলতে হবে। তোমাদের কাজের কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমি যা করেছি তার পিছনে কোনো কারণ নেই। থাকবে। কারণ নেই। নিশ্চয়ই থাকবে, কোনো কারণ তো থাকবেই। নিয়ে যাও ওকে। চল। এর মাথা পুরোটাই খারাপ মনে হচ্ছে। এর থেকে বড় পাগল আমি আমার জীবনে কখনো দেখিনি। এ তো জঘন্য ব্যাপার। যার খুন করার জন্য কোনো কারণের দরকার পড়ে না, এরকম মানুষের জন্য কোনো আইনি ব্যবস্থারও প্রয়োজন নেই। এ হলো সমাজের জন্য ক্ষতিকারক। এদের মতো মানুষের একটাই শাস্তি, সেটা হলো ফাঁসি। প্রজাপতি বড়ই সুন্দর বাগানে এসে বসেছে, তবুও জানে না জানে না জানে না সবাই দেখছে ওকে। রাজা বাবু, তোমরা একটু সরবে, আমায় কাপড় কাচতে হবে। তোমাকে কষ্ট করতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি। দাও। আমার কথা শুনো সবাই, তোমরা সকলে মিলে কাচো না? ঠিক আছে, ঠিক আছে, এটাই ভালো। রাজা আজ এখানে কিসের জন্য? তোমার জন্য। চলো। দেখো, একটা কথা শোনো, তুমি যাদের মার্ডার করেছো তাদের কথা বলতে হবে না। তুমি যা চাইবে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যা খেতে চাইবে আমি করে দিচ্ছি, কিন্তু শুধু একটা কথা বলো, আমাদের পুলিশের চোখে ধুলো দিয়ে কড়া সিকিউরিটির মধ্যে থেকে তুমি সিএম কে কি করে কিডন্যাপ করলে? প্লিজ। আর কদিন পরে তোমার ফাঁসি হয়ে যাবে, মরার আগে এই উপকারটুকু করে যাও। বল, তো যা চাই আমি দিয়ে দেব। সত্যি বলছো তো? সত্যি। প্রথমে আমায় একটা চুমু দাও। চুমু? রাজা তোমায় জেমস বন্ডের মতো দেখতে, তাই তোমার কাছ থেকে একটা ইংলিশ চুমু চাই। স্যার, ও না বলুক সেটাও চলবে, কিন্তু আপনি যদি এটা করেন আমাদের সম্মান মাটিতে মিশে যাবে। চুমু না দিলে আমি বলবোই না। তাও তো সত্যিটা জানতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, থাক, ছেড়ে দাও রাজা, তুমিও আমাকে ভুল বুঝে ফেলবে। তবে তোমার সিনসিয়ারিটি আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি। আমি জানতাম যে তোমার সিএম কোনো সিকিউরিটি ছাড়াই একা শামশাবাদে আসবে। আমি ওখানে চলে যাই। সিএম এর যেখানে আসার কথা ছিল ওর পাশেই একটা নার্সারি আছে, আমি ওই নার্সারিতেই কাজ করা শুরু করি।
কি রাজা, কোথায় হারিয়ে গেলে? কিন্তু তুমি এটা করলে কেন? আরে ও পুলিশ রাজা, তুমি ইন্টারোগেট করছো না চালাকি করছো আমার সাথে, সেটা তো আমি বলবো না। আরে সেরকম কিছু নেই। স্যার, ম্যাটার বলে দিয়েছে না, এবার চলুন তো। 1 মিনিট চলুন না স্যার, প্লিজ। চলো। আরে ও পুলিশ রাজা, বেশি ভেবে আবার নিজের মাথা খারাপ করে নিও না। হ্যাঁ, স্যার এসেছেন, বাইরে এসো। কি হলো রাজা, বারবার আমার কাছে আসছো? তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? একটু সামলে থেকো রাজা, না হলে এখানকার কয়েদিরা বলবে আমি তোমায় বশ করে নিয়েছি। 2 দিন পরে তোমার ফাঁসি হবে। কোনো শেষ ইচ্ছা থাকলে বলো, পূরণ করা হবে। তাহলে শোনো, পাশের রাজ্যের 8 কোটি মানুষ আর এই স্টেটের 5 কোটি মানুষ, মানে পুরো 13 কোটি জনতার সাথে আমি কথা বলতে চাই। কথা বলিয়ে দেবে আমার? আর আমার একজন প্রিয় নেতাজি আছেন, পরিবার কল্যাণ মন্ত্রকের মন্ত্রী MS ধর্মাজি। আমি ওনার বড় ফ্যান। কি সুন্দর হ্যান্ডসাম দেখতে ওনাকে। ওনার সাথে একবার দেখা করে কথা বলতে চাই। ব্যবস্থা হতে পারে? স্যার, এটা অর্ধনারীর ফাইল। ওর শেষ ইচ্ছা হলো আমাদের আর পাশের রাজ্যে 13 কোটি জনতার সাথেও কথা বলতে চায়। সেটা করা ইম্পসিবল। দেখি। স্যার, আপনি না পড়ে সাইন কি করে করলেন? ওর চাহিদা এটা যে ও 13 কোটি জনতার সামনে কথা বলতে চায়। সেই সুযোগ আমরা ওকে দেব। সব টিভি চ্যানেলে খবর দিয়ে দিন, আর পুরো পাবলিককেও জানিয়ে দিন। যার দেখার সে দেখবে, যার শোনার সে শুনবে, যার ইচ্ছে করবে না সে শুনবে না। দ্যাটস অল। মাসের আগে সিরিয়াল কিলারের জনতার সঙ্গে কথা বলা হলো অন্তিম ইচ্ছায়, আর যেটার জন্য গভর্নর পারমিশন দিয়েও দিয়েছেন, কিন্তু এই ব্যাপারে সব পার্টিরা রেগে আছেন। কিন্তু জনতা এই ব্যাপারে বেশ উৎসাহিত যে অর্ধনারী জনতার সামনে কি বলতে চায় ওর ফাঁসি হওয়ার আগে। শুধু রাজ্যই নয়, পুরো দেশবাসী জানতে চাইছে যে ও কি বলতে চায়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা জানতে পারবো। আপনাদের সবাইকে আমার নমস্কার। আমার শেষ ইচ্ছা পূরণ করে জনতার সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, সেই জন্য গভর্নর মহাশয় আর এখানে উপস্থিত মাননীয় পরিবার কল্যাণ মন্ত্রী মহাশয় MS ধর্মাজিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি পুলিশ আর জাজের সামনে আমার মুখ খুলিনি, কিন্তু আপনাদের সামনে আমি কথা বলতে চাই, তার একটা কারণ রয়েছে। আপনারা যেমন ভাবছেন আমি সেরকম অর্ধনারী নই, আমি একজন পুরুষ। এটা কি? হ্যাঁ, আমি একজন পুরুষ। শুনতে চাও আমি কেমন পুরুষ? এই যে শুনছেন, ইয়াদগিরি আছে কি? কেন রে, রাতে কি মদ কম খেয়েছিস নাকি যে সকাল সকাল এখানে চলে এসেছিস? এই অসভ্য লোকটা যদি শখ খেয়ে মরে যেত তো ভালো হতো। এই মঙ্গলসূত্র ফেলে সিঁদুর মুছে আমি সারা জীবন পেনশন দিয়ে চালিয়ে নিতাম। অসভ্য কোথাকার, এটার বন্ধু অসভ্য। এই কি করছিস? আরে মালের টেস্টে জলের মতো কেন? আরে আরে কি করছিস? এই যে দেখো কি করছে। এই থাম। আরে আরে কি করছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ছাড় ওকে, মারিস না। আরে তুমি ওকে মারছো কেন? মেরেই ফেলবো আমি ওকে। স্ট্রিট লাইট সকাল 5টায় বন্ধ হওয়ার কথা, 9টা বেজে গেছে, লাইট না বন্ধ করে ও ঘুমাচ্ছে। কত বিদ্যুৎ নষ্ট হয়ে গেল। নিজের কর্তব্য পালন না করে ও সরকারকে লুটছে। ছাড় না, সরকারের পয়সা, তোর কি? তুই পয়সা দিবি নাকি যে কষ্ট হচ্ছে তোর?
বিল আমি দিই, তুমি দাও, ও দেয়, আমরা সবাই মিলে বিল দিই। তাই বলে কি তুই মারবি? হ্যাঁ, প্রাণে মেরে ফেলবো। যে লোক দায়িত্ববান নয় তার এই দেশে থাকার কোনো অধিকার নেই। বন্ধ করো। সিস্টার, আমি ওকে পিটিয়েছি, ওষুধ লাগিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবেন। শোনো, নিজের দায়িত্ব ঠিক মতো পালন করবে, দেশের প্রতি তোমার কর্তব্য এটা। ঠিক আছে। এই ভাঙা শিশি বোতল বিক্রি, ভাঙা শিশি বোতল বিক্রি। এই ডিম পাউরুটি খাবি? শোনো ভাই, হ্যাঁ, একটা চা দিও। একটা চা। নমস্কার, আজকের ব্রেকিং নিউজ হলো জাতির ঊর্ধ্বে গিয়ে ভালোবেসে বিয়ে করেছে একজোড়া প্রেমিক প্রেমিকা। এই বিয়েতে ওরা দুজন খুব খুশি, কিন্তু ওদের পরিবারের লোকেরা একটুও খুশি হয়নি। ওরা কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছে না। পরিবারের লোকেরা ওদের দুজনকে মেরেও ফেলতে পারে। ওরা পুলিশের সাহায্য নিয়ে এই বিয়েটা করেছে। এই বিয়েটা নিয়ে আপনারা কি ভাবছেন?